গাজা যুদ্ধ বন্ধে সেপ্টেম্বরের শেষ দিকে ২০ দফা প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ট্রাম্প এই প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনি গোষ্ঠীকে সময় বেঁধে দিয়েছিল। শেষ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনকামী গোষ্ঠীও ২০ দফা প্রস্তাব মেনে নিয়েছে। এতে করে গাজায় যুদ্ধ বন্ধে আশা তৈরি হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধের পর এই উপত্যকাটি কে শাসন করবেন তা নিয়েও ট্রাম্প তার ২০ দফা প্রস্তাবে আলোচনা করেছেন। ওই প্রস্তাবে গাজার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম উঠে আসলেও আর কারো নাম তেমন শোনা যায়নি। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তবে এবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এর প্রতিবেদনে গাজায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে ট্রাম্পের গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা জিআইটিএ নামে যে কাঠামোর খসড়া তৈরি হয়েছে তাতে সবচেয়ে ওপরে থাকবেন কোটিপতি ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা, আর নিচে থাকবেন নিরপেক্ষ ফিলিস্তিনি প্রশাসকেরা। এই প্রশাসন ইসরায়েল, মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। পরিকল্পনাটি হোয়াইট হাউসেও সমর্থন পেয়েছে। খসড়া অনুসারে জিআইটি এর দায়িত্বে থাকবে একটি আন্তর্জাতিক বোর্ড। এই বোর্ডের হাতে থাকবে অন্তর্বর্তী সময়ের গাজা শাসনের সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি ক্ষমতা। ওই আন্তর্জাতিক বোর্ডে যে ৪ জনের নাম ঘোষণা করা হয়েছে তারা কেউই ফিলিস্তিনি নন, যার মধ্যে রয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়ক সিগরিট কার্ক, যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের মালিক মার্ক রোয়ান, টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে যুক্ত মিশরীয় কোটিপতি নাগিব সাওয়ারিস এবং আব্রাহাম অ্যাক্টস পিস ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আলী লাইটস্টোন। এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৬৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এছাড়া গাজাকে অবরুদ্ধ করে রাখায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হওয়ায় বিশ্বব্যাপী ফিলিস্তিনির পক্ষে সরব হয়েছেন হাজার হাজার মানুষ। এ অবস্থায় বেশ চাপে পড়েছে ইসরায়েল। তবে গাজা নিয়ে আদৌ শান্তি আসবে কিনা সে বিষয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।